শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ পঞ্চম খণ্ড। ঠাকুরের নিকট যাইতে চিঠি, আমার বিচার। ৯ শ্রাবণ। আজ সকালে দুখানা পত্র পাইলাম। দুখানাই গেন্ডারিয়া হইতে আসিয়াছে। জনৈক গুরুভ্রাতা লিখিয়াছেন, গোসাই বলিলেন, যখনই থাকিতে ইচ্ছা হইবে না, কেবল লজ্জার খাতির থাকিতে হইতেছে বুঝিবে, তখনই চলিয়া আসিবে। যতক্ষণ আনন্দ স্ফূর্তি, ততক্ষণ থাকিবে। পত্র পাঠ করিয়া মনে হইল লেখার একটু কারিগরি আছে। যোগজীবন লিখিয়াছেন, গত রাত্রে বাবা আমাকে বলিলেন, ব্রহ্মচারীকে হরিদ্বার হইতে আসিতে বল। তাঁরই কথা মতো লিখিলাম। যোগজীবনের পত্রখানা পড়িয়া বড়ই আনন্দ হইল। ঠাকুরের সঙ্গলাভের অযোগ্য আমি, ঠাকুর আমাকে আবার ডাকিয়াছেন। ভাবিতেই চক্ষে জল আসিল। সংকল্প করিলাম, অচিরেই গেন্ডারিয়া যাত্রা করিব। মধ্যাহ্নে আসনে বসিয়া কতক্ষণ নাম করার পরে মন আমার ফিরিয়া গেল। ভাবিলাম, যখন ঠাকুরের অনন্ত আকাশব্যাপী ছায়ারূপ ক্রমশ ছোট ও ঘন হইতে হইতে প্রমাণ আকার ধারণ করে এবং উহা ধীরে ধীরে পরিষ্কার ও স্পষ্ট হইতে থাকে, আমি তখন চঞ্চল নয়নে দক্ষিণে বামে ঊর্ধ্বে অধোদিকে দৃষ্টি করিয়া কাতরভাবে প্রার্থনা করি, ঠাকুর দয়া করো, আমাকে দর্শন দিও না। আদরের বস্তু যতদিন আদর করিতে না পারিব, দর্শন চাই না। তোমার কৃপায় যদি কখনো আমার বিশ্বাস ভক্তি লাভ হয়, তোমাতে একান্ত অনুরাগ জন্মে, তোমার যাহাতে যথার্থ আনন্দ তৃপ্তি, তাহা আমাকে দিয়া করাইয়া নাও। তবেই তোমার নয়ন মনস্নিগ্ধকর ওই ভুবন মোহন রূপ দর্শন করা। না হইলে তোমার স্মৃতি লইয়াই যেন এই জীবন শেষ হয়, আশীর্বাদ করিও। বিশ্বাস ভক্তি ভালোবাসা ঠাকুর যতদিন দয়া করিয়া আমাকে না দিবেন, ততদিন এ ঠাকুর দর্শন তো দর্শনই নয়। সুতরাং নিকটে গিয়া লাভ কি? এই অবস্থায় ঠাকুরের ত্রিসীমায়ও যাইব না। আজ শেষ রাত্রি হইতে সন্ধ্যা পর্যন্ত দিনটি ঠাকুরের নামে ধ্যানে পরমানন্দে কাটিয়া গেল। নারায়ণের দিকে তাকাইলে শরীর মন বড়ই শীতল হয়, চিত্তটি সরস ও প্রফুল্ল হয়। সন্ধ্যার পরে ধুনির হোমাগ্নিতে ডাল রুটি প্রস্তুত করিয়া ঠাকুরকে ভোগ দিলাম। প্রসাদ পাইয়া খুব তৃপ্তি হইল। ঠাকুরের নামে ও ধ্যানে নিত্য নূতন অবস্থা সম্ভব। 10ই শ্রাবণ, 1300 সাল। ঠাকুর আমাকে আকাঙ্ক্ষা মতো শালগ্রামটি জুটাইয়া দিয়া কি যে আনন্দে রাখিয়াছেন বলিতে পারি না। শেষ রাত্রি হইতে সমস্ত দিনের কার্যগুলি নির্দিষ্ট সময়ে যথারীতি সম্পন্ন হইয়া যাইতেছে। হোম, ন্যাস, সন্ধ্যা, তর্পণ, পূজা পাঠ প্রত্যেকটি কার্যেই ঠাকুর আমাকে বিশেষভাবে কৃপা করিতেছেন। একটি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আনন্দে যখন বিভোর করিয়া ফেলে, রুটিন মতো অপরটি ধরিতে আমার কষ্ট হয় না। আহার করিতে করিতে একটি উপাদেয় বস্তু ত্যাগ করিয়া অপরটি ধরার মতো মনে হয়। প্রত্যেকটি কার্যেরই যখন ঠাকুর একমাত্র লক্ষ্য, তখন প্রত্যেকটি কার্যই তো তাহার সম্বন্ধে মধুময়। প্রতিদিন মনে হইতেছে, ঠাকুর কতদিন আর আমাকে এই আরামে রাখিবেন। ঠাকুরের নামও প্রতিদিন এক, ধ্যানও এক, অথচ তাহা হইতে নিত্য নূতন ভাব উচ্ছ্বাস আনন্দের উদ্ভব। এ বড় অদ্ভুত। ঠাকুরের আর এক অপরিসীম কৃপা এই, নিদ্রিতাবস্থায় স্বপ্নযোগে সচন্দন তুলসীপত্র ও গঙ্গাজল দ্বারা ঠাকুরের পূজা করিতে করিতে জাগিয়া পড়ি। প্রায় দিবসের নিত্যক্রিয়াগুলি রাত্রে নিদ্রিতাবস্থায় করিয়া থাকি। যে কয়দিন ঠাকুর আমাকে এই অবস্থায় রাখিবেন, এখানেই থাকিব।
গেন্ডারিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাধন ভজনের প্রতিকূল যে সকল উপাধি সময়ে সময়ে উপস্থিত হইতেছে, তাহা হইতে নিজেকে বাঁচাইয়া চলার যথেষ্ট উপায় এখনও আছে। সেজন্য মহামায়ার আশ্রয় ত্যাগ করিয়া যাইব কেন? যেদিন শালগ্রাম কণ্ঠে ধারণ করিয়াছি, সেই দিন হইতে নিত্যই পর্যাপ্ত পরিমাণে নানাবিধ সুখাদ্য আসিতেছে। এই চক্র যাহার নিকটে থাকেন, তাহার নাকি বিপুল ঐশ্বর্য লাভ হয়। তাহলে তো বিষম বিপদ। মহামায়ার শাসন, পুনরায় ঠাকুরের আদেশ চিঠি, বিষম সমস্যা, আসন তোলায় মন উচাটন। 11 হইতে 25 শ্রাবণ ভগবতী মহামায়া এবার আমাকে তাঁর দুর্ভেদ্য গোলক ধাঁধায় ফেলিয়া ঘুরপাক দিয়া বেশ রঙ্গ দেখিতেছেন। কয়েকদিন যাবৎ কখনো কখনো আমি তার বিষম ঘূর্ণাবর্তে পড়িয়া চারিদিক অন্ধকার দেখিতেছি। সময় সময় নিজেকে নিজে হারাইয়া ফেলিতেছি। কি উপায়ে আমি এই বিপদ হইতে রক্ষা পাইব জানি না। পাঞ্জাবের কোনো ভদ্র পরিবারের অসামান্য রূপ লাবণ্যবতী 20-22 বৎসরের একটি যুবতী আমাদের আশ্রমে আসিয়া রহিয়াছেন। স্বামী সম্প্রতি সাধু হইয়াছেন। তাহারই অনুসন্ধানে ক্ষিপ্ত প্রায় হইয়া মেয়েটি একাকিনী হরিদ্বারে আসিয়াছেন। স্বামী হরিদ্বারে নিশ্চয়ই একবার চণ্ডী দর্শনে যাইবেন, এই অনুমানে আমাদের আশ্রমে উপস্থিত হন। এই স্থানে থাকিয়া স্বামীর খবর নেওয়া খুব সহজ, তাই আত্মানন্দ, বরদানন্দ প্রভৃতির নিকট কান্নাকাটি করিয়া এখানে 2-5 দিন বাস করিবার অনুমতি নিয়াছেন। আমি এই কার্যের তীব্র প্রতিবাদ করা সত্ত্বেও আত্মানন্দ আমাকে শাস্ত্র আওড়াইয়া বুঝাইল, দাদা, আত্মদানেও বিপন্নকে রক্ষা করিতে হয়। কেহ আশ্রয় চাহিলে তাহাকে কোনো অবস্থায় ত্যাগ করিতে নাই। আশ্রমস্থ অনেকেরই উহাকে রাখিবার ইচ্ছা বুঝিয়া আর গোলমাল করিতে প্রবৃত্তি হইল না। চাচা আপন প্রাণ বাঁচা ভাবিয়া নিজ কুটিরে প্রবেশ করিলাম। এখন দেখিতেছি বিষম উৎপাতে পড়িলাম। মেয়েটির থাকিবার স্থান আমার কুটিরের কিঞ্চিত ব্যবধানে একটি শূন্য ঘরে নির্দিষ্ট হইয়াছে। আত্মানন্দ উহাকে বলিয়াছে, আরে 3-4 দিন এখানে থাক, আমি তোর আদমিকে এনে দিব। আমার বহুত সিদ্ধায় জানা আছে। তোর আদমি জমালয় থাকলেও তাকে আমি টেনে আনবো, নিশ্চয় জানিস। তারপর গুণী দাদা একটা গুণ বাতলাইয়া দিলেই মরদ চিরকাল তোর সঙ্গে সঙ্গে ভেড়ার মতো থাকবে। গুণী দাদা বড় ক্রোধী, তাকে একটু খুশি রাখতে চেষ্টা কর। আত্মানন্দ জানে আমি যদি কোনো আপত্তি না করি, স্ত্রীলোকটিকে যতকাল ইচ্ছা আশ্রমে রাখিতে পারিব। আত্মানন্দের কথার ভাব বুঝিয়া আমাকে সন্তুষ্ট রাখিতে যুবতী নিপুণতার সহিত নানা প্রকার কৌশল জাল বিস্তার করিতে লাগিলেন। আমি উহাকে সরাইবার জন্য প্রত্যহ আশ্রমবাসী ব্রহ্মচারীদের নিকট জেদ করিতে লাগিলাম। কেহই আমার কথায় কর্ণপাত করিল না। কয়দিন হয় উহার স্বামী আসিয়া উপস্থিত হইয়াছে। তাহাকে স্ত্রী লইয়া এই স্থান হইতে চলিয়া যাইতে বলায় সে আজ যাই কাল যাই বলিয়া দিন কাটাইতেছে। আমি একটু জেদ করিয়া বলায় এখন সে পরিষ্কার বলিতেছে আশ্রম ত্যাগ করিয়া যাইবে না, যতকাল ইচ্ছা আশ্রমে থাকিবে। আমি মহা মুশকিলে পড়িলাম। বুঝিলাম আত্মানন্দ প্রভৃতি তাহাকে আশ্রমে থাকিতে ভিতরে ভিতরে উৎসাহ দিতেছে। একদিন তুমুল ঝগড়ার পর আমি উহাকে জোর করিয়া বাহির করিবার জন্য ক্যানেলের ম্যানেজার প্রভৃতির নিকট উপস্থিত হইয়া বলিলাম, দেখুন, আমি বড় বিপন্ন হইয়া আপনাদের নিকটে আসিয়াছি।
বহু দূরদেশ হইতে আমি নির্জনে নিরাপদে ভগবানের নাম করিব বলিয়া দামপাড় গঙ্গার চড়ায় একটি কুটির করিয়া রহিয়াছি। এতকাল বেশ আনন্দে ছিলাম। সম্প্রতি এক পাঞ্জাবি তাহার যুবতী স্ত্রীকে লইয়া আমাদের আশ্রমে আসিয়া রহিয়াছে। তাহাকে বিপন্ন দেখিয়া আশ্রয় দিয়াছিলাম। এখন সে আর অন্যত্র যাইতে চায় না। সে ফৌজদারি করিবে, তবু আশ্রম ছাড়িবে না বলিতেছে। এ সময় আপনারা দয়া করিয়া যাহাতে নিরাপদে ভজন সাধন করিতে পারি তদ্রূপ একটু ব্যবস্থা করুন। ম্যানেজার বাবু ও অন্যান্য ভদ্রলোকেরা বিস্তৃতভাবে সকল কথা শুনিয়া দুইটি চাপরাশি লইয়া আশ্রমে আসিলেন এবং বলপূর্বক পাঞ্জাবিকে আশ্রম হইতে সরাইয়া দিলেন। সে আশ্রম সীমার বাহিরে গঙ্গায় যাইবার পথে একটি বৃক্ষমূলে আসন করিয়া বসিল। প্রতিহিংসা নেওয়াই যেন তার অভিপ্রায়। সন্ধ্যার পর প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। অনাবৃত স্থানে গঙ্গার উপরে পাঞ্জাবি আছে মনে করিয়া তাহার জন্য বড় কষ্ট হইতে লাগিল। অধিক রাত্রিতে দুবার তাহার অনুসন্ধান করিলাম। এই দুর্যোগের সময়ে তাহাদের আনিয়া আশ্রমে রাখিব ভাবিলাম, কিন্তু কোথাও দেখিতে পাইলাম না। আজ নিত্যক্রিয়া সমাপনান্তে বাসন মাজা ও কাষ্ঠ সংগ্রহের জন্য বেলা 11টার সময় কুটির হইতে যেমন বাহিরে আসিলাম, বরদানন্দ একখানা কার্ড হাতে লইয়া আমাকে দিয়া বলিলেন, ভাই ব্রহ্মচারী, দেখো মহামায়ার কাণ্ড। এ স্থান মহামায়া, তিনিই সকলকে শাসন করেন। তিনি ভিন্ন অন্যে কাহাকেও শাসন করে তিনি তাহা সহ্য করিতে পারেন না। দেখো, কাল তুমি একজনকে তাড়াইয়াছ, আজই তোমার নামে সমন জারি হইয়াছে। কার্ডখানা পড়িয়া দেখিলাম কোন গুরুভ্রাতা লিখিয়াছেন, তোমার ঠাকুর বলিলেন ব্রহ্মচারী ঢাকা চলিয়া আসো। তুমি পত্রপাঠ ঢাকা রওনা হইবে। তুমি আর যাহা যাহা জানিতে চাহিয়াছ তাহা ঢাকাতে আসিলে জানিতে পারিবে। পুনশ্চ আসিতে বিলম্ব করিও না। গুরুভ্রাতাটির পত্র পড়িয়া অবাক। এই প্রকার পত্র হঠাৎ আবার কেন লিখিলেন ভাবিতে লাগিলাম। ইতিপূর্বে ওই গুরুভ্রাতা যাহা লিখিয়াছিলেন তাহাতে একটু দুমনা হইয়াছিলাম। ঠাকুরের যথার্থ অভিপ্রায় বুঝিতে পারি নাই। বোধ হয় ঠাকুর আমার মনের ভাব জানিয়াই গুরুভ্রাতাটিকে পুনরায় পরিষ্কার করিয়া চিঠি লিখিতে বলিয়াছিলেন। তাই ঢাকা যাইতে এই আদেশ। ঠাকুরের আদেশপত্র পাইয়া বিষম সমস্যায় পড়িলাম। গেন্ডারিয়া যাওয়ার কথা মনে হইলে বুক আমার কাঁপিয়া ওঠে। পাহাড়ে আসিবার সময়ে ঠাকুর গুরুভ্রাতাদের বলিয়াছিলেন, ব্রহ্মচারী এবার হয় এদিক না হয় ওদিক হবে। হরিদ্বারে গিয়ে ঠিকমতো চলতে পারলে খাঁটি ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হবেন, না হলে গৃহস্থালি করতে হবে। এবার গেন্ডারিয়া গেলে ঠাকুর আমাকে গৃহস্থ হইতে বলিবেন না সন্ন্যাস পথে চালাইবেন জানি না, সে যাহা হোক। উপস্থিত হরিদ্বার ছাড়িয়া যাইতে আমার একেবারেই ইচ্ছা হইতেছে না। এখানে দিন দিন শরীর আমার সুস্থ হইতেছে, সাধন ভজনে উৎসাহ আনন্দ দিন দিন বৃদ্ধি পাইতেছে। ঠাকুরের নামে ধ্যানে পরমানন্দে সারাদিন কাটাইতেছি। আশ্রমে কোনো প্রকার উৎপাত অশান্তিও আর নাই। সকল দিকে এত আরামে রাখিয়া ঠাকুর কেন আবার আমাকে আহ্বান করিতেছেন বুঝিতেছি না। ভজনের এমন উৎকৃষ্ট স্থান ত্যাগ করিয়া কি প্রকারে যাইব মনে করিয়া কান্না পাইল। আমি ঠাকুরকে বলিলাম, গুরুদেব, কি জন্য তুমি কি করিতেছ কিছুই বুঝি না। রোগী ডাক্তারকে হিতকারী জানিয়াও পাকা ফোড়ায় অস্ত্রোপচারকালে যেমন অনিচ্ছা ও আতঙ্ক প্রকাশ করে এবং আহা উহু চিৎকার করিয়া ডাক্তারকে গালি দেয়, আমারও অবস্থা সেই প্রকার হইয়াছে। আমার কিছুতেই এই স্থান ত্যাগ করিয়া যাইতে ইচ্ছা হইতেছে না।
দারুণ ক্লেশ হইতেছে। এই স্থানের উপর যাহাতে আমার বিরক্তি জন্মে তাহা করিয়া দেও, না হলে এ স্থান ত্যাগ করা আমার অতিশয় ক্লেশকর হইবে। মনের দুঃখে ঠাকুরকে জানাইয়া নিয়ম মতো নিত্যক্রিয়া করিতে লাগিলাম। কিন্তু সময় সময় ঠাকুরের আদেশ স্মরণ করিয়া মনে বিষম উদ্বেগ হইতে লাগিল। এই স্থানে আমার যতই আসক্তি হোক না কেন, এখানে ভজনে আমি যতই আনন্দ পাই না কেন, ঠাকুরের আদেশ কি প্রকারে অগ্রাহ্য করিব? এই ভাবিয়া স্থানের উপরে বিরক্তি জন্মাইতে আসনটি তুলিয়া ফেলিলাম এবং কুটিরের বাহিরে বিল্লমূলে কখনো বা সিংসপাতলে বসিয়া নিত্যকর্ম করিতে লাগিলাম। আসন তোলার সঙ্গে সঙ্গে প্রাণ অস্থির হইয়া উঠিল। ঠাকুর বলিয়াছিলেন, সাধুদের আসন তুলিলে সেই স্থানে আর টিকিতে পারেন না, অন্যত্র গিয়ে আসন না করা পর্যন্ত স্থির হইতে পারেন না। বিষম উদ্বেগে আমারও ভজন সাধন ছুটিয়া গেল। অবিলম্বে ঢাকা পৌঁছিব স্থির করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।